তো শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব ভালো আছি। পূজার ব্লগ ভিডিও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো দেখো সকালটা শুরু হচ্ছে, তাও সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠতেও পারিনি আমি এই কদিন, মানে শীতকালটা পুরোই আমি সকাল সকাল উঠতে ভাবি যে সকাল সকাল উঠবো, আজকে সকালে না উঠলেও কালকে উঠবো, কিন্তু কোনো দিনও পারিনি সকালে উঠতে। 7টার কমে উঠতেই পারছি না। তো ওইদিকের কাজ আমি টুকটুক করে সেরে নিয়েছি, বাসি যা কাজ ছিল সব সারা হয়ে গেছে। তো তারপরে ভাতটা ওইদিকে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে এসে আমি এই যে ঠাকুরের পাঠটাকে করে নেব, তারপরে আরও যা যে কাজ আছে সেগুলো সারবো। তো আস্তে আস্তে করে চলো করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক কাজ আছে ঘরের। তো দেখো এইদিকে দেখো আমি ঠাকুরের যা যে কাজ ছিল একদম ঠাকুরের জোগাড় করে দিয়ে চলে এসেছি। তার কারণ কি, আজকে তো পুজো করতে আসবে, তার জন্য ফুল টুল সব তুলাতুলি করে আলপনা দিয়ে সব একদম রেডি করে দিয়ে চলে এসেছি। তারপরে কিন্তু এদিকে আমি বিছানা তুলতে এসেছি। তো বিছানাটা আগে তুলে নেবো। আর ওই ধারের ঘরে ঈশান পড়তে বসেছে, ও স্যার এসে গেছে। স্যার 8টার সময়, পুরো 8টায় চলে এসছে। তো ইংলিশের স্যার এসে গেছে, তো ওইখানেও পড়াশুনো করছে। আর ওই ঘরটা আমি অনেক সকাল বাগিয়েছি, মানে সকাল ঘুম থেকে উঠেই আগে কাপড় চোপড় ছেড়ে ওই ঘরটা বাগিয়ে দিয়েছি। কারণ কি, মাস্টার দিলে আমি তো আর ওই ঘরটা উঠতে পারবো না, তার জন্য ওই ঘরটার কাজ আগেই সেরে রেখেছি। তো দেখো এইদিকে দেখো লাউয়ের তরকারিটা আমি চাপিয়েছি। লাউকে মুসুর ডাল দিয়ে তরকারি হচ্ছে, ওইটা একটা চাপ চাপ তরকারি, মানে বড় তরকারি। আর এদিকে দেখো হাতাটা চাপিয়েছি, মাছগুলো ভাজবো। তো কালকে সেই চুনো মাছ যেগুলো দিয়েছিলাম, মোরলা পুঁটি, তো সেগুলোই টক করবো আজকে। টমেটো দিয়ে আলু দিয়ে একটু টক করবো। তো সেইগুলোই ভাজবো এরপরে। আর এদিকে দেখো ভাতটা আমি ঠেসিয়ে দিয়েছি। এদিকে দেখো তোমার দাদাভাই ভাত বেড়ে নিচ্ছে। এটা হচ্ছে ডালে ভর্তা হয়েছে, আর ওইটা হচ্ছে শাক ভাজা। আর এদিকে দেখো শাক মানে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে। আর এদিকে ঈশান খেতে বসেছে। আর ঈশান দেখো কি খাচ্ছে, ঈশান খাচ্ছে রুটি, লাউয়ের তরকারি, আলু ভাজা দিয়ে আর একটা মিষ্টি দিয়ে রুটি খাচ্ছে আজকে। আর এদিকে রান্না বান্না আমার প্রায় শেষ, মানে প্রায় মানে সবই শেষ হয়ে গেছে। ভাবছিলাম আরেকটা তরকারি করবো, কিন্তু করবো না, মুরগে দেখো যেমনটা আমি ঘরে ভাষা বলি সেই রকমটা ভাষা বলি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো তারপরে আমি কাচতে এসেছি। কাচাকুচি অনেক, প্রচুর কাঁচা, আমার রোজ প্রচুর কাঁচা, গাদা গাদা কাঁচা একদম। তো ওইদিকে লাল ধুলোতে ঈশান যায়, ও যায়, দুজনেই যায়। তো সেই জন্যই প্রচুর কাঁচাটা থাকে আমার অনেক বেশি। তো রান্নাবান্না করে তারপরে আমি কাজটা, এখন এত রোদের শীতকালটায় খুবই অসুবিধা হয়, কারণ কি আমার কাচতে কাচতে অনেক 12টা বেজে যায়। তো আজকের জামাকাপড় কালকে শুকি, কালকের জামাকাপড় পরশু শুকি, এরকম করে হয়। আর গ্রীষ্মকালটা মানে ভালো হয়েছে, বিকেলবেলা তো কেচে দিতে পারবো। আর দুপুরবেলাতে ওই যে এত রোদ বেড়ে গেছে, আরামসে জামা কাপড় শুকিয়ে যাবে। আর শীতকালের বেলাটা অনেকটা ছোটও হয়, মানে কাজ করতে প্রচুর সমস্যা হয়। এদিকে দেখো বোতলগুলো আমি কালকে গেছিলাম জয়পুর, তো কিনে নিয়ে এসেছি।
নিয়েছি। তো এই যে দেখো বোতলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, আর গরম জল দিয়েছিলাম, তারপরে সার্ফও দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে সার্ফের গন্ধ একটুও না থাকে। তো হয়ে গেলে তারপরে জলগুলোও ভরে নেবো। আর আগে সকালে ছোটো বোতলে জল আমি ভরেছি, আর এদিকে দেখো ছোটো বোতলে জল এখনও ভরে নেবো, কারণ কি গ্রীষ্মকাল পড়েছে, জল প্রচুরই দরকার হবে। ওই জন্য 2 সেট বোতল নিয়ে এসেছি, 1 সেট রেখে দিয়েছি, আর এই যে 1 সেট আমি ধুয়ে পরিষ্কার করে করছি, কি বলে, জল ভরবো। আর দেখো চান পুজো আমার সবই হয়ে গেছে, আর পুজো তো দাদা করে দিয়ে গেছে, আর আমি একটু ধূপ দিয়ে দিলাম, আর একটু রাধা নাম জপ করেছি। আর দেখো কী কী রান্না করেছি, হচ্ছে লাউয়ের তরকারি, আলু ভাজা, শাক ভাজা, আর এটা হচ্ছে সেই মুসুর ডালের ভর্তা, আর ওইদিকে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে টক। হ্যাঁ, তো হচ্ছে এগুলো হচ্ছে রান্নার, তাহলে খাওয়া দাওয়া করে নেবো। এখানে স্নান করছে, হয়ে গেলে আমি আগে খেতে বসে যাবো, ওরটা পেটে রেখে দেবো। ও রুটি টুটি খেয়েছিলো, আমি তো আর কিছু খাওয়া হয়নি আমার, আর খেতে খেতে আমার অনেক দেরি হয়ে যায়, বা 12:30 মতো বাজছে। তো সে করি দুজনকারই বেড়ে নিচ্ছি, ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবে, মানে কাছেতেই লিজে, আর হচ্ছে আমায় খেয়ে নেবো। তারপর খাওয়া দাওয়া সেরে দেখো কত জামা কাপড় আছে, দেখো খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে জামা কাপড়গুলো আমি কিছু গুছালাম, গুছাতে কটা বাজছে জানো, দেখো কটা বাজছে, পুরো 1:30 বেজে গেছে এখন। তো এরপরে ঈশান দেখো বই নিয়ে এসছে, সকালবেলা দিয়ে একটুকু পড়াতে পারিনি, ওর টিউশনও ছিল, আর তার সঙ্গে আমারও কাজ থাকে সকালবেলা, তো সেই করে ওর পড়াটা ধরে নেবো। আর দেখো জামা কাপড় কিছু ইস্ত্রি করে রেখেছি আমি, আর একটা দুটো আছে, তো ইস্ত্রিগুলো করে নেবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। টাটা।